Hello, guys. Welcome to another new episode of Clutch Breakers. হাতে মোবাইল, চোখে ঘুম, মনে হাজারটা চিন্তা নিয়ে ভিডিওতে ঢুকে পড়ছেন, বাট টেনশন নেন না, কারণ আজকের এপিসোডে আছে দুইটা জিনিস। এক নাম্বার, বিশ্বের সবচেয়ে ক্রেজি সব নিউজ, আর দুই নাম্বার, আজকে থাকছে গিভ অ্যাওয়ে। হ্যাঁ ভাই, শুনতে যতটাই ক্লিকবেইট মনে হচ্ছে ততটাই সত্যি। কিভাবে জিতবেন, কত টাকা, কয়জন পাবে, সব ডিটেলস বলবো একটু পরেই। তো ভিডিওটা স্কিপ করার সাহস করবেন না, তাহলে গিভ অ্যাওয়ে ইনফরমেশন অ্যান্ড ডিটেলস সব মিস করবেন। তো চলুন শুরু করা যাক। সেগমেন্ট 1, সোনার দামের আকাশ ছোঁয়া রকেট গতি। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে স্বর্ণের ভরি নাকি আবারও নতুন রেকর্ড ছুঁইতেছে। সিচুয়েশন এমন হয়ে দাঁড়াইছে যে জুয়েলার্সের দোকানগুলোকে এখন মানুষজন জাদুঘরের মতো দেখতে যাবে। সোনার আংটির বদলে মোবাইলে গোল্ডের পিকচার বানিয়ে উপহার দেওয়া ছাড়া এখন আর উপায় নাই। সবার দাবি, সোনার জুয়েলারি এখন আর পরা যাবে না, শুধু ব্যাংকের লকারে রেখে দিতে হবে। মনের শান্তি বড় শান্তি। সেগমেন্ট 2, রোবট বানিয়ে বিশ্বজয়। এবার একটা খবর যেটা শুনে অনেস্টলি একটু লজ্জাই লাগবে নিজেদের উপর। জাপানের ওসাকাতে হওয়া রোবো রেভ ওসাকা 2026 প্রতিযোগিতায় টিম অ্যাটলাস নামের বাংলাদেশি একটা দল এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জ ক্যাটাগরিতে সোজা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। অগাস্টের 10 থেকে 12 তারিখ পুরো বিশ্বের সেরা সেরা টিমগুলোকে হারিয়ে এটা অ্যাচিভ করেছে আমাদের বাংলাদেশের টিম। এখন একটু নিজেদের দিকে তাকান তো। আমরা স্কুলে বিজ্ঞান মেলায় সোলার সিস্টেম বানিয়েই ভাবতাম আইনস্টাইনের দাদা হয়ে গেছি ভাই। আর এই ছেলেমেয়েরা রীতিমতো রোবট বানিয়ে জাপানে গিয়ে দুনিয়া জয় করে আসছে। মানে একদিকে আমরা রিলস স্ক্রোল করে টাইম কই যায় বুঝি না, অন্যদিকে এরা এই রোবট বানিয়ে দুনিয়া জয় করায় তাদের টাইম খরচ করতেছে। কি আর বলবো ভাই, হ্যাটস অফ টু দিস গাইজ। আর নিজেদের প্রতি একটু হালকা আত্মসমালোচনা তো থাকতেই পারে, তাই না? আমাদের টাইম আমরা কোথায় দিতেছি এটা নিয়ে সচেতন হওয়া দরকার। সেগমেন্ট 3, আপনার ওয়াইফাই এখন সিক্রেট স্পাই আর আপনি টেরও পাচ্ছেন না। তো চলুন এবার এমন একটা খবর দেই যেটা শুনলে আপনার ঘরের রাউটারটার দিকে একটু সন্দেহের চোখে তাকাবেন। বিজ্ঞানীরা বলছেন সাধারণ ওয়াইফাই সিগন্যাল দিয়েই এখন প্রায় নিখুঁতভাবে একজন মানুষকে শনাক্ত করা যাচ্ছে। ক্যামেরা লাগবে না, কোনো সেন্সরও লাগবে না, মোবাইলও হাতে থাকতে হবে না। শুধু সিগন্যাল যেভাবে শরীরের চারপাশে বাউন্স করে তার প্যাটার্ন দেখেই বলা যাচ্ছে আপনি আসলে কে। মানে ভাবুন, নিয়ার ফিউচার ওয়ার্ল্ডে রাতে সবাই ঘুমিয়ে গেলে আপনি চুপি চুপি ফ্রিজ খুলে চকলেট খাইতেছেন, ভাবতেছেন কেউ দেখতেছে না, কিন্তু ওই কোনায় বসে থাকা রাউটারটা আপনার প্রতিটা মুভমেন্টের নোট রাখতেছে, যেন বাসার মধ্যেই একটা সাইলেন্ট স্পাই বসিয়ে রেখেছে, আর সেটার নাম ওয়াইফাই। তো এখন থেকে রাউটারের দিকে তাকিয়ে হাসি দিয়ে রাখবেন, যেন সম্পর্কটা খারাপ না হয়ে যায়। এবার আসা যাক আমাদের গিভঅ্যাওয়ের সেকশন নিয়ে। এখন সময় হয়ে গেছে সেই কথাটা বলার যেটা শুরুতে বলে রেখেছিলাম। আজকে আমরা মোট 2000 টাকা গিভঅ্যাওয়ে করতেছি, আর এটা ভাগ হচ্ছে 4জন উইনারের মধ্যে। মানে 4জন উইনারকে আমরা বেছে নিব, প্রত্যেকজনকে 500 টাকা করে দেওয়া হবে। তো কিভাবে জিতবেন তার প্রসেস খুবই সিম্পল। স্টেপ 1, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। স্টেপ 2, ভিডিওটা পুরোটা দেখুন। স্টেপ 3, ভিডিওটাতে একটা লাইক দিন। এবং স্টেপ 4, এই ভিডিওতে কমেন্টে লিখুন আজকের এপিসোডের কোন খবরটা আপনার কাছে সবচেয়ে মজার লেগেছে সেটা মেনশন করুন, সাথে দিন #clutchbreakers ট্যাগ। নিয়মটা একটু বলে রাখি, বাংলাদেশের ভেতর বিকাশে টাকা নিতে পারবেন এমন যে কেউ অংশ নিতে পারবেন, এবং একজন একটাই এন্ট্রি করবেন। বারবার কমেন্ট করলে সেগুলো বাতিল হয়ে যাবে। এন্ট্রির শেষ সময় এই ভিডিও প্রকাশের 7 দিন পর রাত 10টায় শেষ হয়ে যাবে।
তারপর একটা র্যান্ডম টুল দিয়ে উইনারকে বাছাই করা হবে। পুরো প্রক্রিয়া স্ক্রিন রেকর্ড করে রাখা হবে, যাতে কেউ কোনো প্রশ্ন করলে তার প্রুফ হিসাবে দেখাতে পারি। উইনার ডিক্লেয়ার হবে পরের ভিডিওতে বা কমিউনিটি পোস্টে। আর হ্যাঁ, এটা বলে রাখা জরুরি, এই গিভঅ্যাওয়ে ইউটিউব দ্বারা স্পন্সর্ড না, পুরোটাই আমাদের চ্যানেলের নিজস্ব এফোর্ট। তো দেরি না করে এখনই কমেন্ট করে ফেলুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষেও একবার মনে করিয়ে দিব। সেগমেন্ট 4, সোলার এক্লিপস যখন উল্টো পথে হাঁটল। এবার আরেকটা মজার জিনিস, এই মাসের একটা ফুল সোলার এক্লিপস নিয়ে মানুষ বেশ অবাক হয়েছে, কারণ মানচিত্রে সেটা দেখাচ্ছিল একদম উল্টো দিকে হাঁটছে। সাধারণত প্ল্যানেটের শ্যাডো একদিকে আগাতে থাকে, কিন্তু এবারের ম্যাপে দেখাচ্ছিল উল্টো দিকে। সাথে সাথে ইন্টারনেটের একটা গ্রুপ শুরু করে দিল গুজব ছড়ানো, পৃথিবী উল্টো ঘুরতেছে, বলতেছে যে নাসা কিছু একটা লুকাচ্ছে। এই টাইপের কমেন্টের বন্যা হয়ে যাচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা হাসি মুখে জানিয়ে দিলেন যে ঘাবড়াবেন না, এটা শুধু ম্যাপের প্রজেকশন আর দেখার অ্যাঙ্গেলের একটা মিসক্যালকুলেশন। পৃথিবী উল্টো ঘুরতে শুরু করেনি। তবে যারা প্রতিদিন ফ্ল্যাট আর্থ থিওরি নিয়ে ভিডিও বানান, তাদের জন্য এটা যেন একটা নতুন কন্টেন্টের আইডিয়ার সোনার খনি। সেগমেন্ট 5, ডোডো পাখিকে বোকা বলে যুগ যুগ ধরে অপমান করেছি, আসলে ও অনেক চালাক ছিল। শুনুন, এই খবরটা শুনলে ডোডো পাখির আত্মা থাকলে সে নিশ্চয়ই মানুষজাতির বিরুদ্ধে মানহানির মামলা করে বসত। বিজ্ঞানীরা দুনিয়ার সবচেয়ে দুর্লভ ডোডো পাখির যেই মাথার খুলি, সেটা সিটি স্ক্যান করে দেখেছেন। ডোডো পাখির ছিল দারুণ তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি আর অত্যন্ত সংবেদনশীল ঠোঁট। মানে যুগ যুগ ধরে আমরা ডোডো পাখির মতো বোকা বলে যাকে ট্রল করে এসেছি, সে আসলে বেশ চালাক একটা পাখি ছিল, শুধু মানুষের হাত থেকে বাঁচতে পারেনি, যেটা সত্যি বলতে অনেক বুদ্ধিমান মানুষও পারে না। তো এখন থেকে কাউকে ডোডো পাখির সাথে তুলনা করার আগে দুবার ভাবুন। সেগমেন্ট 6, সোজা হয়ে বসুন, না হলে মেজাজ খারাপ থাকবে, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। এবার এমন একটা গবেষণা যেটা শুনে আপনি হয়তো এই মুহূর্তেই সোফায় বাঁকা হয়ে বসে থাকা অবস্থাটাই ঠিক করে ফেলবেন। নতুন গবেষণা বলতেছে সোজা হয়ে বসলে মানুষের মেজাজ আর ডিসিশন নেওয়ার ক্ষমতা ভালো হয়। যারা সোজা বসেছিলেন তারা নিজেদের নিয়ে বেশি গর্বিত অনুভব করেছেন আর ঝুঁকি নিয়েও বেশি সফল হয়েছেন। তো ভাই, এতদিন আপনি ভাবতেন আপনার মেজাজ খিটখিটে কারণ জীবনটা কঠিন, কিন্তু আসল কারণ হয়তো মেরুদণ্ডটা সোফায় কোয়েশ্চেন মার্ক সাইনের মতো বেঁকে ছিল। তো এখনই একটু টান টান হয়ে বসুন। বিজ্ঞান বলছে জীবনের অর্ধেক সমস্যার সমাধান নাকি এটা করলেই পাওয়া যাবে। সেগমেন্ট 7, ঢাকার 10 মিনিটের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ফ্রি ওয়াটার পার্ক। তো এই সপ্তাহে ঢাকার আকাশে সামান্য মেঘলা ভাবের পরেই মাত্র 10 মিনিটের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শহরের অলিগলিগুলো কোনো এন্ট্রি ফি ছাড়াই ওয়াটার পার্কে পরিণত হয়েছে। রিকশাওয়ালা মামারা নিজেদের ক্যাপ্টেনের ভঙ্গিমায় ট্রাফিক জ্যাম অতিক্রম করতেছে। অনেক পথচারী অফিসের ব্যাগে ল্যাপটপের সাথে এখন বাধ্যতামূলক লাইফ জ্যাকেট ও সুইমিং কস্টিউমও রাখা শুরু করছে। সেগমেন্ট 8, পদ্মার ইলিশ দূর থেকে দেখুন, কিন্তু ধরা নিষেধ। পদ্মা ও মেঘনার এখন ইলিশের ভরা মৌসুম। বাজারে মাছে গিজগিজ করলেও সাধারণ ক্রেতারা দাম শুনেই পিছে উসাইন বোল্টের মতো দৌড় দিতেছেন। বাজারে এখন 1 কেজি ইলিশের দাম শুনে এক ক্রেতা কমেন্ট করছে, ভাই, মাছের ভেতর কি গোল্ড বসানো, নাকি ইংল্যান্ডের রানীর ব্যক্তিগত পুকুর থেকে ধরা ইলিশ মাছ? ইলিশের দোকানের সামনে এখন কেনাবেচার চেয়ে সেলফি তোলার ভিড় সবচেয়ে বেশি। সেগমেন্ট 9, বিএসপিএস স্পোর্টস কার্নিভাল ও সাংবাদিকদের ক্যারম ফাইট।
এই সপ্তাহের 25 আগস্ট শুরু হয়েছে কিউট বিএসপিএ স্পোর্টস কার্নিভাল, যেখানে উদ্বোধনীর দিনে আয়োজিত হয় ক্যারম প্রতিযোগিতা। জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের পারফরমেন্স নিয়ে প্রতিদিন টিভির পর্দায় চুল ছেঁড়াছিঁড়ি বিশ্লেষণ করা যেসব সাংবাদিকরা থাকেন, তাদের অনেকেই বোর্ড, লাল কালো খুঁটি পকেটে পাঠাতে গিয়ে আঙ্গুল মুচকে ফেলেছেন। মাঠে খেলোয়াড়দের রিভিউ চাওয়া সাংবাদিকরা ক্যারমে একটা সাধারণ বোর্ডের জন্য 3বার থার্ড আম্পায়ারের দাবি তুলেছেন। সেগমেন্ট 10, মেট্রো রেলে অলিম্পিক লেভেলের কুস্তি ও ফ্লেক্সিবিলিটির ওয়ার্কআউট। মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ এগুলোও পিক আওয়ারে মেট্রোর ভেতরে ভিড় এখন নতুন অলিম্পিক খেলা। বগিগুলোতে ওঠার সময় যাত্রীদের যে ধাক্কাধাক্কি সামলাতে হয়, তাতে ফ্রিতেই শরীরের হাড়ের ফ্লেক্সিবিলিটি টেস্ট হয়ে যাচ্ছে। যাত্রীদের দাবি, মেট্রো রেলের 2 স্টেশনে যাতায়াত করলেই আর সকালে জিমে গিয়ে ওয়েট লিফটিং করার কোনো দরকার পড়ে না। তো বন্ধুরা, আজকে ঘুরে এলাম দেশ ও বিদেশের অনেক নিউজ নিয়ে। সব শেষে বলতে চাই যে ভুলে যাবেন না, আজকে আমরা 4 জনকে 500 টাকা করে মোট 2000 টাকার গিভঅ্যাওয়ে দিতেছি। এন্ট্রি করতে হলে নিচে কমেন্টে লিখুন আজকের কোন খবরটা আপনার সবচেয়ে মজার লেগেছে, সাথে ট্যাগ দিন #ক্লাচব্রেকার্স। পুরো নিয়মকানুন ভিডিও ডেসক্রিপশন আর পিন করা কমেন্টে দেওয়া আছে, একবার দেখে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সোজা হয়ে বসুন, রাউটারকে রেসপেক্ট করে চলুন, আর কমেন্টে সবাই আপনার ফেভারিট মোমেন্টটা জানান। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।